বিশেষ সুবিধের দাবিতে কুর্মী সমাজ ৬ই সেপ্টেম্বর কালা দিনের ডাক দিয়েছে। ২০শে সেপ্টেম্বর রেল রোকোর ডাক দিয়েছে। ৬ই সেপ্টেম্বর কালা দিনের ডাক দিয়েছিল। ২০শে সেপ্টেম্বর রেল রোকোর ডাক দিয়েছে কুর্মী সমাজ। কুর্মী সমাজ আগে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিশেষ সুবিধের দাবিতে। রেল ও রাজ্যকে যথাযথ পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। বিশেষ সুবিধের দাবিতে কুর্মী সমাজের প্রতিবাদ আন্দোলন। রেল রোকোর ডাক দিয়েছে কুর্মী সমাজ। আগে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিশেষ সুবিধের দাবিতে। রেল ও রাজ্যকে যথাযথ পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। বিশেষ সুবিধের দাবিতে কুর্মী সমাজ। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, কুর্মীদের ডাকা যে 2023 কুর্মীদের ডাকা যে আন্দোলন, সেই আন্দোলনে আগামী 2023 সালের কলকাতা হাইকোর্টের রায় মেনেই করতে হবে এবং কলকাতা হাইকোর্টের রায় মেনে করার ক্ষেত্রে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকারকে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 19শে সেপ্টেম্বর 2023 কলকাতাতে তারা এই অবরোধ, রেল অবরোধ এবং কর্মসূচি পালন করতে চায়। তারই প্রেক্ষিতে আবেদনকারী আইনজীবীর অভিযোগ যে শনিবার ফের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মিদনাপুর সহ আশেপাশের এলাকায় একইভাবে অবরোধের ডাক দেওয়া হয়েছে। বিগত বছরের মতো কুর্মীদের এসটি তালিকাভুক্ত করার প্রতিবাদেই এই আন্দোলন। প্রতিবেশী রাজ্যেও এই অবরোধ চলে। প্রতিদিন এই অবরোধের ফলে রেলের প্রায় 21 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়। 2022-23 সালে একইভাবে অবরোধ হয়, বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। 20শে সেপ্টেম্বর থেকে লাগাতার ধরনের অবরোধের ডাক দেওয়া হয়েছে। 29শে সেপ্টেম্বর 2023 সালে গোটা কলকাতাকে অচল করে দিয়েছিল এই কুর্মীদের বিক্ষোভ। যদিও কুর্মী সমাজের পক্ষ থেকে আইনজীবী দাবি করেন যে তারা কোনো রকম আইন শৃঙ্খলা ভঙ্গ করবেন না, পাশাপাশি মিটিং মিছিল করার সাংবিধানিক অধিকার, প্রশাসন এবং সাধারণ মানুষের কোনো সমস্যার সৃষ্টি হবে না। হাইকোর্ট 2023 সালে যে রায় দিয়েছিলেন সেই রায় তারা মেনে চলবে। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন কুর্মী সমাজ যে আন্দোলন করবে সেই আন্দোলন 2023 সালের যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই করতে হবে এবং প্রশাসনকে উপযুক্ত এ বিষয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যাতে কোনো রকম সাধারণ মানুষের জীবনযাপনে যাতে প্রতিরোধ না হয়। এবং 2023 সালের 19শে সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টের রায়টি মেনে কুর্মী সমাজকে এই বিক্ষোভ করতে হবে বলে নির্দেশ বিচারপতি সুজয় পাল ও ডিভিশন বেঞ্চে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।